আপনারা জানেন পুরুলিয়া জেলায় যে আজকে সব স্কুলে আজকে শূন্য পদ, সেই জায়গায় আমরা শিক্ষক নিয়োগ, আজকে সমস্ত হাসপাতালে ডাক্তার, ওষুধ এবং নার্স সরবরাহ, পুরুলিয়ায় আজকে পানীয় জলের চূড়ান্ত হাহাকার। এবং আপনারা জানেন বালি নিয়ে যে দুর্নীতি এবং দলবাজি চলছে তা অবিলম্বে আজকে চালু করা। দ্বিতীয় নম্বর, আপনারা জানেন পুরুলিয়া জেলায় 694টা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 8207টা স্কুল ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হচ্ছে। গোটা ভারতবর্ষে 60 লক্ষ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বলে এইরকম যে আজকে চূড়ান্ত অবস্থা, এর প্রতিবাদে এবং আজকের আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায় 26,000 শিক্ষক আজকে বাতিল হলো এবং আজকে 26,000 শিক্ষকের জন্য কোনো না কেন্দ্র রাজ্য এবং কেন্দ্র সরকার যারা নিজেদের দুর্নীতি আটকাবার জন্য এই 26,000 শিক্ষক আজকে বলি হলো। এবং এর কারণে আজকে যে স্কুলে সিঙ্গল টিচার ছিল সেটা চিরতরে বন্ধ হবে, যেখানে ডবল টিচার বা 3 জন ছিল সেটা বন্ধের মুখে। তাহলে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতির জন্য, তাদের অপদার্থতার জন্য আজকে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা জানেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। আজকের মূল্যবৃদ্ধি নিয়ে কি বলবেন? আজকে আপনারা জানেন এই 1 এপ্রিল থেকে 7,700
48টা ওষুধ কেন্দ্রীয় সরকারের দাম বাড়ালো। আজকে সাধারণ মানুষের কাজ দেওয়ার কোনো ক্ষমতা নেই। আজকে একদিকে জাল ওষুধ আর দিনের পর দিন দাম বাড়ছে, মানুষের রুটি রুজির কোনো জায়গা নেই, কলকারখানা বন্ধ, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকরা বেকারিত্ব, এইখানে ছেলেরা কোথাও গুজরাট হরিয়ানা পাঞ্জাব যাচ্ছে কাজের জন্য। আর সেই সময় দিনের পর দিন ওষুধের দাম বাড়ছে। যে ক্যান্সারের ওষুধের দাম ছিল 4,000, সেটা এখন 1,25,000 টাকা দাম। আজকে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে জনগণের উপর। তাই এই জনগণের এই আইন, সরকারের এই আইন, কেন্দ্র এবং রাজ্য সরকারের এই আইনকে আমরা ভাঙার জন্যই, এটা প্রতিবাদ জানার জন্যই আজকে আমরা আইন অমান্য অবলম্বন করতে বাধ্য হয়েছি। আমরা রাজ্যের সমস্ত জেলায় আজকের এই আইন অমান্য হচ্ছে। যদি এত সরকার না সমাধান করে, এত যদি কোনো সমাধানের পথ তারা না যায়, তাহলে এই আন্দোলন হবে আরো চূড়ান্ত, আরো দীর্ঘস্থায়ী। এই আন্দোলনের জন্যই আমরা এটা প্রস্তুতি হিসাবে নিচ্ছি। আমরা জেল যাওয়ার জন্য প্রস্তুত, আমরা মাথা যদি আমাদের ফাটে রক্তাক্ত হওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা মৃত্যুর টিকিট নিয়ে এই রাস্তায় এসেছি। আমরা জানি আমাদের জেল হতে পারে, আমাদের উপর গুলি চলতে পারে, আমাদের উপর লাঠি পেটা হতে পারে, কিন্তু এই আন্দোলন আমাদের জারি থাকবে। এই আন্দোলন আরো দীর্ঘস্থায়ী হবে, এই আন্দোলন আরো জোরদার হবে। ফলে এই আন্দোলনে আরো সমস্ত অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকলে যাতে এর প্রতিবাদ করেন। এবং আরেকটা আপনারা জানেন, দিনের পর দিন আজকে মদ এবং মাদকদ্রব্য বাড়ছে। আজকে এই হলইতেই 11 কোটি টাকা পুরুলিয়া জেলায় মদের বিক্রি হয়েছে। রোজ পারিবারিক কলহ, রাস্তায় অ্যাক্সিডেন্ট, নানান কিছু ঘটনা বাড়ছে, ছেলে মেয়েরা অল্প বয়সে মারা যাচ্ছে। ফলে আমরা চাই মদ এবং মাদকদ্রব্য বিলম্বে বন্ধ হোক। নারী নির্যাতন দিনের পর দিন বাড়ছে, অল্প বয়সী মেয়েরা আক্রান্ত হচ্ছে, রাস্তায় পার হতে পারছে না। অভয়ার বিচার এতদিন হওয়ার পরও এখনো পর্যন্ত টালবাহানা চলছে। একদিকে সিবিআই আর একদিকে রাজ্য পুলিশ, উভয়ে আজকে যেমন